আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব কাঁচকলা দিয়ে ইলিশ মাছ। দেখেন কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে, খেতেও আসলে ভালো লাগছে অনেক। তো চিন্তা করলাম রেসিপিটা আপনাদেরকে দেখাই। চলেন যাই। দেখেন আমি পেঁয়াজ নিয়েছি, কিছু পেঁয়াজ আর 1 চামচ বাটা পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে একটু কষায় নিয়েছিলাম অফ ক্যামেরায় আর কি। তো 2টা আস্ত পেঁয়াজ দিয়েছিলাম আর 1 চামচ পেঁয়াজ বাটা দিছি। তো এখানে আমি হাফ চামচ রসুন বাটা দিলাম, হাফ চামচ কাঁচামরিচ বাটা, এটা অপশনাল, আদা বাটা আমি দিইনি। তো এটাকে ভালো করে একটু কষায় নিব। রসুন বাটা নাও দিতে পারেন। তো এখানে স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ মতন হলুদ দিব, পছন্দ মতন আর কি কালারটা। ঝাল দিব আর কি, মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম, ঝালটাও আপনি পছন্দ মতো দিবেন। তো এটাকে ভালো করে একটু কষায় নিলাম। আমার এটা কষানো হয়ে গেছে। তো আমি কাঁচকলাটা একটু গোল গোল করে কেটেছিলাম, এটা তো গোল গোল করে কেটে নিছি সেটা। তো এটা আমি এখন আপনাদের মশলার ভিতরে দিয়ে দিলাম, এটাকে একটু কষায় নেব। এরকম করে রান্না করে খেয়ে দেখেন, খুবই মজা লাগে। যাক, আমার এটা কষানো হয়ে গেছে, আমি এখানে পানি ঢেলে দিব। কাঁচকলা সিদ্ধ হইতে আসলে সময় লাগে না বেশি। এখানে আমার পানিটা ফুটে আসছে। যে মাছটা আমি ইলিশ মাছটা আমি ভেজে রেখে দিয়েছিলাম, তো ভাজা ইলিশ মাছটা এটার ভিতরে আমি এখন কলার ভিতরে দিয়ে দিব। এখানে 2-3 মিনিট ঢেকে রেখে দিব হালকা আছে। আমি এটা আবার নামাই ফেলে ঝোলটা টেনে যাবে, হালকা হালকা ঝোল মাখা মাখা রাখবো, খাইতে ভালো লাগে। এখানে আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমার রান্নাটা হয়ে গেছে, নামানোর আগে একটু জিরার গুঁড়া দিছি, ভাজা জিরার গুঁড়া, যেন ঘ্রাণটা ভালো আসে। তো এখানে আমি একটু ধনের পাতাও দিয়ে দিব। আমার রান্নাটা হয়ে গেছে। আমি লবণটাও একটু টেস্ট করে নিলাম, লবণটাও ঠিক আছে, পারফেক্ট। আমি এখন বাটিতে ঢেলে নিব। বাটিতে ঢেলে নিছি, দেখেন দেখতেও মাশাআল্লাহ কিন্তু ভালোই লাগতেছে, খেতেও অনেক ভালো লাগছে, কারণ আমরা খাওয়ার পরেই রিভিউ দিই আর কি। তো খুবই ভালো লাগছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।